বেসিক্যালি আমরা গুগল ক্রোম সফটওয়্যারটা ব্যবহার করি কোনো কিছু সার্চ করার জন্য, এবং ইউজ করার পর আমরা কি করি, সেই সার্চ হিস্ট্রিটা ক্লিয়ার করে দিই, যাতে পরবর্তীকালে কেউ আমাদের এই সার্চ হিস্ট্রিটা দেখতে না পায়। এটা কিন্তু কম বেশি আমরা সবাই করি, এবং এটা কিভাবে করতে হয় এটাও আশা করি সবাই আমরা জানি। কিন্তু যেভাবে করতে হয়, যে পদ্ধতিতে আমরা জানি, এটা কিন্তু সম্পূর্ণ সঠিক পদ্ধতি না। অর্থাৎ তোমার মনে হতে পারে যে আমি এই ঠিক উপরে থ্রি ডটসে ক্লিক করলাম, ক্লিক করার পর সার্চ হিস্ট্রিতে ক্লিক করার পরে ক্লিয়ার ডেটা করে দিলাম, তাতে মনে হলো যে সম্পূর্ণ ডাটাটা ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ সার্চ হিস্ট্রিটা ক্লিয়ার হয়ে গেল। এটা কিন্তু হয় না, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে আমি শেখাবো এক্স্যাক্টলি কিভাবে আমরা হিস্ট্রিটা ক্লিয়ার করলে পরবর্তীকালে গুগল ক্রোমেও এটা থাকবে না এবং অন্য কেউ এই হিস্ট্রিটা দেখতে পাবে না। ক্লিয়ার? তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য দেখো, সর্বপ্রথম কি করবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখো এইখানে যে সার্চ অপশনটা রয়েছে, এই সার্চ অপশনটা এখানে লিখবে যে গুগল মাই অ্যাক্টিভিটি। গুগল মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে শো করবে। তো সবার উপরে দেখো যে ওয়েবসাইটটা রয়েছে, এক্ষেত্রে তুমি ওয়েবসাইটটাও ডাইরেক্ট সার্চ করতে পারো। ওয়েবসাইটটা হচ্ছে myactivity.google.com। ক্লিয়ার? যদি ক্রোম ব্রাউজারে এটাও সার্চ করো তাহলেও হবে। এটা ক্লিক করার পর দেখো যে প্রথম যে অপশনটা রয়েছে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, সাইডে গুগল লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে 2-1 সেকেন্ড টাইম লাগতে পারে। এইবার এইখানে ক্লিক করার পর দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে শো করবে সবার ফোনে। একটু নিচের দিকে দেখো লেখা রয়েছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, তার নিচে লেখা আছে লোকেশন হিস্ট্রি, আর তার নিচে ইউটিউব হিস্ট্রি। প্রত্যেকটা দেখো অন করা আছে। তোমাদের ফোনও চেক করে দেখবে প্রত্যেকটাই অন করা আছে। হয়তো বাই চান্স 2-1টা ফোনে 2-1টা অপশন অফ থাকতে পারে। ক্লিয়ার? এই অপশনগুলো যদি অন করা থাকে সেক্ষেত্রে আমি আরেকবার রিপিটে নিয়ে আসছি, ব্যাকে এসে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পর যে হিস্ট্রি অপশনটা দেখতে পাচ্ছ, হিস্ট্রিতে অপশন যখন ক্লিক করব, যে হিস্ট্রিগুলো রয়েছে আমাদের এখানে উপরে দেখো ক্লিয়ার ব্রাউজিং ডাটা, যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে এই মুহূর্তে এইখান থেকে সমস্ত হিস্ট্রি ডিলিট হয়ে যাবে, এটা সঠিক। কিন্তু গুগলের এই অ্যাপস থেকে কিন্তু তোমার হিস্ট্রিটা ক্লিয়ার হবে না। বোঝা গেল ব্যাপারটা? তো তার জন্য সম্পূর্ণ ক্লিয়ার করতে গেলে আমাদের কি করব, আমরা সেই আগের অপশনে ফিরে আসছি, ওয়েলকাম মাই অ্যাক্টিভিটিতে। এবার এইখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা কি করে দেবো, বন্ধ করে দেবো। কি করে বন্ধ করবো, দেখো সবার উপরে রয়েছে ওয়েব অ্যান্ড অ্যাপ হিস্ট্রি, আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে সেম তিনটেই বন্ধ করে দেবে। ক্লিয়ার? জাস্ট ওই একটাই ক্লিক করবে। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদেরকে শো করবে। দেখো নিচে লেখা রয়েছে টার্ন অফ, ঠিক আছে? এই ডান পাশে এই টার্ন অফে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে তোমার সবার উপরে একটা ইমেল আইডিতে এইটা সেট করা রয়েছে, অর্থাৎ লগ ইন করা রয়েছে, তো এটা কিন্তু এখানে শো করবে। তো তোমরা জাস্ট ওইখানে দেখতে পাবে, একটু উপরের দিকে যখন তুলবে নিচে দেখো অপশন থাকবে ক্যান্সেল অ্যান্ড পজ, জাস্ট এই পজে একবার ক্লিক করবে। এখানে জাস্ট 2-1 সেকেন্ড টাইম নেবে, বা সেটিং আমাদের অফ হয়ে গেছে নিচে জাস্ট ওকে করে দেবে, বাস। দেখো এবার যদি আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর দেখো উপরে পেজটা অফ হয়ে গেছে। এইভাবে তোমরা সেকেন্ড এবং থার্ড পেজটাও অফ করে দিতে পারো। যদি বলো কেন, দেখো নিচের দিকে আমরা যদি উপর দিক তুলে দেখো আমি গুগলে কি কি সার্চ করেছি সমস্ত জিনিস এখানে শো করছে। বর্তমানে গুগলে আমি সার্চ করেছি গুগল মাই অ্যাক্টিভিটি, এর নিচে আমি একটু প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করেছি, তার আগে আমি মিশোতে দেখেছি সমস্ত হিস্ট্রি এ টু জেড কিন্তু শো করবে। তার আগে আমি ফেসবুক করেছি, তার জন্য ফেসবুকের অপশন দিয়েছে। বুঝতে পারছো? যদি আমরা এইখানটায় অফ করে রাখি তাহলে এই গুগল মাই অ্যাক্টিভিটিতে যাওয়ার পরেও এইগুলো তোমরা আর কিছুই পাবে না। ক্লিয়ার? তো আশা করি এইভাবে তোমরা প্রত্যেকটা অপশনই বন্ধ করে রাখবে, সেক্ষেত্রে তোমাদের হিস্ট্রিটা দ্বিতীয়বার আর কেউ দেখতে পাবে না এবং গুগল ক্রোমেও এটা স্টোর থাকবে না। বোঝা গেল ব্যাপারটা? যদি বুঝতে পারো তো একটা লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টস করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়।